আমরা এখন দাঁড়িয়ে আছি নতুন স্টেশন বিল্ডিং চত্বরে। এই জায়গাটা দেখতে পাচ্ছ, যেটা রাস্তা ঘন্টা হচ্ছে কোনা এক্সপ্রেসওয়ে, ঠিক আছে? ওই জায়গাটা কোনা এক্সপ্রেসওয়ে, মানে টোটাল ওপরে যে স্টেশন বিল্ডিংটা করেছে সেই বিল্ডিংটা আমাদের ওখান থেকে এখানে কানেক্ট করে দিল। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। 1 বছর 2 বছর পর আমাদের চ্যানেলে নতুন ভিডিও এসছে। সেই ভিডিওটা হচ্ছে সাঁতরাগাছি স্টেশন চত্বরে। চলো আমি আমরা তোমরা এর আগে অলরেডি ভিডিও দেখেছো আমার সাঁতরাগাছি স্টেশন এরিয়া নিয়ে, আমি তোমাদেরকে জানি। বাট আজকে এই ভিডিওটা আমি করার একটাই কারণ, সাঁতরাগাছি স্টেশন অনেকটা ডেভেলপ হয়েছে। আমাদের যেখানে একটা ছিল ওভারব্রিজ, সেখান থেকে 2খানা ওভারব্রিজ হয়েছে, 3খানা ফুট ওভারব্রিজ হয়েছে। আমরা যে 3 নম্বর ফুট ওভারব্রিজ, আমার ডান দিকে রয়েছে হচ্ছে পুরো প্ল্যাটফর্ম এন্ড। আমি হালকা ঘোরা এই সাইডটা একটু দেখা যদি পসিবল হয়, যদি ফোকাস নেয়। এই সাইডটা রয়েছে আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মের এন্ড, এখান থেকে জাস্ট ট্রেনটা বেরিয়ে যাচ্ছে। এই সাইডটা হচ্ছে এই সাইড নম্বর প্ল্যাটফর্মের স্টার্ট, এটা হচ্ছে 2nd ওভারব্রিজটা, এরপরে রয়েছে 3rd ওভারব্রিজটা। অমিত, ব্যাক টু ইউ। তো চলো যাওয়া যাক আমাদের নতুন বিল্ডিং চত্বরে, দেখা যাক ভেতর থেকে বিল্ডিংটা কেমন করেছে আর কি কি হচ্ছে না হচ্ছে। পরবর্তীকালে শুনছি তো সাঁতরাগাছি থেকে মেট্রো ছাড়বে। তোমরা কি এক্সাইটেড? যারা যারা হাওড়ায় থাকো, যারা যারা বাক্সারা থাকো স্পেশালি, আর আমার চ্যানেলে তো ফলোয়ার্সটা বাক্সারা থেকেই রয়েছে, ঠিক আছে? চলো দেখা যাক। আমরা চলে এসেছিলাম নতুন স্টেশন বিল্ডিং চত্বরে। জাস্ট এই জায়গাটা দেখো, এখান থেকে রোডটা কানেক্ট হচ্ছে, মানে যখন রোডটা চালু হয়ে যাবে, রোডটা এসে হয়তো ওখান অবধি গাড়িগুলো স্টপেজ হবে। যারা যারা পরবর্তীকালে আজ থেকে 5-6 বছর পরে ভিডিওটা দেখবে, তখন ওইখানে এসে গাড়িগুলো দাঁড়াবো। ওখান থেকে আই গেস সবাই এই দিক দিয়ে ঢুকে বা ওই দিক দিয়ে আপ ডাউন করে এরকমভাবে যাতায়াত করবে এইখানটা দিয়ে। তোমরা আমার চ্যানেলেই ফার্স্ট দেখছো, ঠিক আছে? অন্য কোনো চ্যানেলে দেখোনি, সেটা মাথায় রেখে। আচ্ছা, একটা ভালো জিনিস দেখলাম, সেটা হচ্ছে হুইল চেয়ার, যেটা নিয়ে আমার অনেকটা ডাউট ছিল। আছে এখানে নর্মাল সিঁড়িও রয়েছে, ওপরে যাওয়ার রাস্তাও রয়েছে, ঠিক আছে? আর এখানটা কি রয়েছে? এখানটা নর্মাল স্লোপিং রয়েছে। বাহ, জায়গাটা সেরা। দাঁড়িয়ে আছি নতুন স্টেশন বিল্ডিং চত্বরে। এই জায়গাটা দেখতে পাচ্ছ, যেটা রাস্তা ঘন্টা হচ্ছে কোনা এক্সপ্রেসওয়ে, ঠিক আছে? ওই জায়গাটা কোনা এক্সপ্রেসওয়ে। এখানটা হচ্ছে রোডটা কানেক্ট করবে, যে রোডটা আমাদের যখন ফ্লাইওভারটা কমপ্লিট হবে, এটা ফ্লাইওভারটা কানেক্ট করবে। এই জায়গাটা কানেক্ট করে এখানটা টিকিট কাউন্টার হবে পুরোটা। এখানটা টিকিট কাউন্টার, মানে যারা রোড থেকে আসছে বাই কার, এখানে নামার পরে এখানে টিকিট কাউন্টার হবে, এক লাইন থেকে পুরোটা টিকিট কাউন্টার। এদিক থেকে একটা রোড কানেক্ট করছে, এই রোডটা কানেক্ট করে এখানে ঢুকছে। দেখো ফ্লাইওভার এখানে রয়েছে, এখান থেকে লোকে আস্তে আস্তে নেমে যাবে। অমিত এখনো ফোনে বকবক করে যায়। ভাই কার সাথে বকছিস ভাই? আচ্ছা, একটা ভালো জিনিস দেখতে হচ্ছে, অমিত সরে যা। সেটা হচ্ছে হুইল চেয়ার। আমার একটা বন্ধুর দিদা এখানে এসেছিলো, বাট মানে সাঁতরাগাছি স্টেশন নেমেছিল পুরী থেকে ফেরার সময়। তো প্রবলেম হয়ে গেছিলো কি, এখানে কোনো হুইল চেয়ার বা এরকম কোনো কিছু ব্যবস্থা ছিল না। পায়ে যাদের প্রবলেম রয়েছে, অ্যাটলিস্ট তাদের জন্য একটা জিনিস আমি দেখতে পেলাম, যে হুইল চেয়ার রয়েছে, যার জন্য এখানে স্লোপিং করে দিয়েছে, যে হুইল চেয়ার নিয়ে চেয়ার দিয়ে সিঁড়ি দিয়ে নেওয়া যাবে না, তো যার জন্য স্লোপিং দিয়ে ডাইরেক্ট এরমভাবে আস্তে আস্তে থ্রুলি যেতে পারবে। ভাই অনেকটা উন্নত করেছে ভাই, অনেকটা চিন্তা ভাবনার বাইরে। বিগত আরও 2-3 বছরের ভেতরে যে কী করে ফেলবে সাঁতরাগাছি স্টেশন, কেউ বুঝতে পারছে না। আমরা জাস্ট আজকে ভেতরে এসে ভেতরে পারমিশন পেয়েছি বলে ভেতর থেকে দেখাচ্ছি তোমাদেরকে জিনিসটা। এতটা পারমিশন আই গেস হবে না, লোকাল বলেই পারমিশনগুলো পেয়েছি। তোমরা আজকে যে অফলাইন দেখছো, এগুলো অনলাইন, মানে এরপর যখন চালু হয়ে যাবে তখন জিনিসগুলো কি সেরা দেখতে লাগবে ভাই। এই জায়গাটা দেখার পর আমার একটা জিনিসই ফিল আসছে, ওই লেগে গেছে ভাই, ফিল আসছে কি লেগে গেছে বড় পাকা, যেটা হাওড়া স্টেশনে তোমরা দেখেছো। এইটা ওয়েটিং এরিয়া হবে, আমি প্রপার বুঝতে পারছি ভাই। এই জায়গাটি ওয়েটিং এরিয়া হবে, সামনে দিয়ে এরকম লোক যাবে, এখানগুলো পুরো চেয়ার টিয়ার পুরো কিছু সব কিছু পাতা থাকবে। সাঁতরাগাছি স্টেশন মানে যে উঠে হাওড়া থেকে এখানে আসছে, কি লেভেলের কাজবাজ হচ্ছে সেটা এখানে দেখে বোঝা যায়। পাখাটা দেখে নাও ভাই, বাড়িতে এরকম একটা পাখা লাগাতে হবে। আমার বাড়ির সাইজটাই এত বড় নয় যেই পাখা লাগাবো। পাখাটা কি হয়েছে, কত দিক থেকে কি 1-2 পাখা, আর হয়তো আই গেস ওখানে, আচ্ছা ওখানেও একটা ছিল, আমি দেখতে পাইনি, সেটা দেখতে পাইনি তখন দেখতে পাইনি, তখন এইটাই দেখতে পেয়েছিলাম। যাই হোক, জাস্ট ওপরে সিন এখান দিয়ে ভাবো তুমি, এখান থেকে সব লোক যাওয়া আসা করছে, এখানগুলো পুরো চেয়ার। এখন বলো আমরা এখানে ক্রিকেট ফুটবল সব খেলে নেবো, কোনো চাপ নেই। আচ্ছা, আর হচ্ছে তোমাকে যেটা বলেছিলাম, যে 3 নম্বর প্ল্যাটফর্ম যেটা ফুট ওভার ব্রিজ যেটা রয়েছে, এইটা রয়েছে, ট্রেন রয়েছে, এটা হচ্ছে 2nd ফুট ওভার ব্রিজটা। আর ওই দূরে দেখা যায় একদম ছোট পুরনো যেটা আমাদের ফুট ওভার ব্রিজ ছিল, সেই ফুট ওভার ব্রিজটা। এটা হচ্ছে নতুন স্টেশনের যেটা রয়েছে, স্টেশন বিল্ডিংয়ের সেখানের ভিতরটা ভাই সেরা। এই সাইডটা ইলেকট্রনিক সিঁড়ি রয়েছে, পুরোটা এসকেলেটারটা যেটা আপ আর ডাউন পুরোটাই রয়েছে। এখন তো পুরোটাই কাজ বাজ চলছে, তোমরা দেখতে পাচ্ছ। সামনেটা দেখো, জাস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই সাইডটা হচ্ছে কোনা এক্সপ্রেস, এখান থেকেই ও দেখো ওখানে দেখা যায় জগাছাড় রাস্তাটা সোজা চলে যাচ্ছে। তোমরা যারা যারা আসছো ওখানে নামছো, ওখান থেকে বাসটা হচ্ছে, পরবর্তীকালে এই ওপরটায় নামবে। তোমাদেরকে ইন ফিউচারে সব কিছু দেখাচ্ছি, কোথায় কী হচ্ছে না হচ্ছে। এখানে এখনও কাজ বাজ চলছে। দেখো উঠেছিলাম 3 নম্বর যেটা ফুট ওভার ব্রিজ রয়েছে সেটা থেকে, এখন আমরা এসে 2ndের সাথে কানেক্ট হয়ে গেলাম। মানে টোটাল ওপরে যে স্টেশন বিল্ডিংটা করেছে সেই বিল্ডিংটা আমাদের ওখান থেকে এখানে কানেক্ট করে দিল।
জাস্ট ব্যাপক ভাই, কোনো মানে এরপরে কোনো তাড়াহুড়ো বা কোনো কিছু, যেটা 2018 সালে হয়েছিল একখানা চাপাচাপি দৌড়াদৌড়ির জন্য অনেক কিছু স্ট্যাম্প হয়েছিল, সেই জিনিসটা হওয়ার কিছু না। আমরা ওইখানটা ছিলাম, এখন ওই পাশ দিয়ে ঘুরে এলাম। দাদা এখান থেকে তোমরা সাবওয়েটা পেয়ে যাচ্ছ, যেটা গিয়ে ডাইরেক্ট কোনা বাস স্ট্যান্ডে যাচ্ছে। চলো, এখন অব্দি সাঁতরাগাছিতে থাকি, এখন সাবওয়েটাই ওখানে ফাঁকা, লিটারালি ফাঁকা। নাহলে অন্যান্য দিন অফিস টাইম এগুলো কি ভিড় থাকে, তোমরা যখন আমি ভিডিওটা দেখেছো আশা করি তখন এগুলো রমরমা চলছে, বা তোমরা 2030-30 যদি ভিডিওটা তোমাদের যেটা পপ আপ হয়ে থাকে কোনোভাবে, যে পুরনো সাঁতরাগাছি স্টেশন কেমন হয়েছে, বা আমি যদি কখনো মানে জানি না কাল কি হয়, যদি বেঁচে থাকি, যদি ভিডিও চলে আমার চ্যানেল, যদি কোনো যদি ভিডিওটা পারি, যদি শেয়ার করবো, তখন ভাই এত ফাঁকা লিটারালি পরবর্তীকালে এই জায়গাটাতে কি ভিড় হবে চিন্তা ভাবনার বাইরে, এটা পরিষ্কার রয়েছে, চিন্তা ভাবনার বাইরে। এই ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করে নিচ্ছি। যারা যারা কোনা এক্সপ্রেস বাসওয়ে স্ট্যান্ড থেকে আসছো তারা এখান দিয়ে আসছো, আসার পরে এটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 6, সামনে হচ্ছে 4 আর 5। ওখান থেকে তোমরা এই দুটো প্ল্যাটফর্মের 3টে প্ল্যাটফর্মের অ্যাক্সেস পেয়ে যাচ্ছ। আর এটা হচ্ছে আমাদের কোনা এক্সপ্রেসওয়ে বাস স্ট্যান্ডের যে রাস্তাটা আছে সেটা এইখান দিয়ে বেরোচ্ছে, ঠিক আছে, কোনা এক্সপ্রেসওয়ে বাস স্ট্যান্ড। আচ্ছা, এখানে টিকিট ভেন্ডিং মেশিনও দিয়ে দিচ্ছে, বা একদিকে ভালো করেছে ভাই, যারা যারা ডাইরেক্ট বাস থেকে নেমে এখানে আসবে তারা এখান থেকে টিকিটটা কেটে নিতে পারবে, তাদেরকে আর প্ল্যাটফর্মে যাওয়ার কোনো দরকার পড়বে না। দুখানা মেশিন দিয়ে দিয়েছে, দু সাইডে রয়েছে, কোনো প্রবলেম নেই। এটা হচ্ছে নতুন স্টেশন বিল্ডিং, যেটা হচ্ছে সাঁতরাগাছি স্টেশনে, দেখতে পাচ্ছ সাঁতরাগাছি জংশন, তার এটা এন্ট্রান্স। এটা হচ্ছে কোনা এক্সপ্রেসওয়ে, যারা বাসে করে আসছে না আসছে তারা এখানে নামছে। কলকাতা থেকে আগত সকল যাত্রীরা সাঁতরাগাছি স্টপেজ বলতে এখানেই নামবে, থ্রু বাসগুলো ডাইরেক্ট ওপর দিয়ে বেরিয়ে যাবে, আর যারা সাঁতরাগাছি স্টপেজ দেবে তারা ঠিক নিচ দিয়ে যাবে। আমার বাদিকে নবনির্মিত সাঁতরাগাছি জংশন, আর তার সামনে সাবওয়ে, এইখানটাতে দাঁড়িয়ে আমি আপনাদেরকে যাবতীয় ভিডিওগুলো দেখাচ্ছি। এবং আমার বাদিকে এটা রয়েছে সাঁতরাগাছি বাস স্টপেজ, যেখানে সাধারণত কোনো বাস দাঁড়ায় না, বাট তাও কিছু কিছু মানুষ দেখুন আমার বাদিক দিয়ে অলরেডি হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছে। কারণ কি, এই সামনে থেকে যে ট্যাক্সি এবং যে অন্যান্য পরিবহনগুলো পাবে তাদের ফেয়ারটা সাঁতরাগাছি স্টেশনের সামনে পাওয়া যানবাহনের থেকে একটুখানি তুলনামূলক কম। তো আপনারা যদি ভাড়া বাঁচাতে চান, একটুখানি পায়ে হেঁটে এগিয়ে আসলে সামনে থেকে আপনারা গাড়ি পেতে পারেন। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, আমার ডান দিক দিয়ে করিডোরটা কানেক্ট করছে সাঁতরাগাছি স্টেশনের সাথে। যারা ধুলোগড় ওই সাইড থেকে আসছে তাদের জন্য এই রাস্তাটা ঢুকে যাচ্ছে ডাইরেক্ট সাঁতরাগাছি স্টেশন বিল্ডিং, যেটা আপনাদেরকে একটু আগে আমি উপরে দেখালাম। আদারওয়াইজ চলুন মেন ভিডিও। যারা হয়তো বেরোবে তারাও এখান থেকে বেরোবে। ওই পাশে হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, ও পাশে প্রিপেড ট্যাক্সি রয়েছে, আর তাছাড়া ইয়াত্রী সাথী বলে একটা অ্যাপ রয়েছে, সেখান থেকে তোমরা করতে পারো। ওখানে আমি জিজ্ঞেস করে নিচ্ছি একবার বাইকের কত করে প্রাইস রয়েছে পার্কিং, বা 4 চাকার কত পার্কিংয়ের প্রাইস রয়েছে। এখানে একটা জিনিস আমি তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে যে ট্যাক্সি যেগুলো মানে রানিং যেগুলো রয়েছে, রাত্রিবেলা হলে ভালো পরিমাণ চার্জ করে। তোমাদেরকে একটা সাজেশন করবো, সেটা হচ্ছে এই টানেলটা দিয়ে চলে যাবে অপোজিট সাইড, অপোজিটে গিয়ে ওখানে তোমরা র্যাপিডো, উবের, হ্যান্দান সব কিছু পেয়ে যাবে তোমরা, অ্যাভেলেবেল, ইজি অ্যাভেলেবেল। সাঁতরাগাছি এই জায়গাটাই জ্যাম হয়, তোমরা ওইখান থেকে ধরবে, বিন্দাস পেয়ে যাবে। আর খাবার দাবারের দোকান বলতে এই পাশে উল্টো দিকে যা খাবার দাবারের দোকান যা যা রয়েছে পেয়ে যাচ্ছ। আর তাছাড়া 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যদি যাও, বেশ কিছু ভালো ভালো নতুন দোকান হয়েছে, তোমাদেরকে সেই দোকানগুলো আমি দেখাচ্ছি। এটা হচ্ছে এন্ট্রান্স, এখানে টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়, ট্যাক্সি গাড়ি বা বাইক টাইক যা রয়েছে। আর এইটা হচ্ছে স্টেশন বিল্ডিং, পরবর্তীকালে এটাই চালু হবে, সবাই এখান দিয়েই ঢুকছে ডাইরেক্ট। আর ওপরে এখান থেকেই কানেক্ট হয়ে যাবে ব্রিজটা যা রয়েছে, ঠিক আছে। চলো গিয়ে দেখা যাক। তো আমরা যেটা জিজ্ঞেস করলাম সেটা হচ্ছে যে 4 টাকা পার্কিং কত রয়েছে, বাইকের পার্কিং কত আছে। বাইকের হচ্ছে 18 টাকা, 4 টাকা হচ্ছে 71 টাকা। তো পার্কিং সম্বন্ধে তোমরা জেনে গেছো। প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ডে তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করবো, সেটা হচ্ছে প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ডে হয়তো একটুখানি ভ্যালুটা কম হতে পারে, কিন্তু লাইন খুব বেশি পড়ে, সবসময় অ্যাভেলেবেল থাকে না, গাড়ির কোয়ান্টিটি রয়েছে একটু কম রয়েছে। আর এইগুলো যারা তোমরা পার্কিং করা হয়েছে, যেগুলো যথেষ্ট বেশি পরিমাণ হাই ফেয়ার চার্জ করে লোকাল, সেজন্য তোমাদেরকে সাজেশন দিচ্ছি এখান থেকে ধরার বলে দেবেন। চলো ভেতরে যাই, ভেতরটা কি দেখা যায়। গাড়ির পিক আপ আর ড্রপ এখানে রয়েছে। এই সাইডটা হচ্ছে তোমার যে প্রিপেড ট্যাক্সি যেগুলো রয়েছে, যাত্রী সাথী যেগুলো রয়েছে, সেগুলো সব এখানে পাওয়া যাচ্ছে। এটা ওয়েটিং এরিয়া, খুব বাজে জঘন্য আমার লাগছে আপাতত এই গরমের মধ্যে, বাইরে 40 ডিগ্রি টেম্পারেচার। এর থেকে পরবর্তীকালে ভেতরে যখন এসি হয়ে যাবে তখন সেই জিনিসটা আরেকটু বেটার হবে। এই যে প্রিপেড ট্যাক্সি বুথ তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, এই এন্ট্রান্সের এখানেই জাস্ট রয়েছে। এই এন্ট্রান্স করে এখানটা রয়েছে। এখানে আমি কুলিও দেখতে পাচ্ছি, যেটা সাধারণত থাকে না, কোনো বড় ট্রেন এলে এটা আছে। এটা প্রিপেড ট্যাক্সি বুথ এই সাইডটা। ওখানে রয়েছে একটা টিকিট কাউন্টার রয়েছে, যেখান থেকে তোমরা লোকাল ট্রেনের টিকিটগুলো এখান থেকে কাটতে পারবে। আর যদি কোনো বুকিং করে কিছু যাওয়ার হয়, তার জন্য তোমাকে 1 নম্বর প্ল্যাটফর্মে, যেখান থেকে আমরা এর টিকিটটা কেটেছিলাম, প্ল্যাটফর্ম টিকিটটা, ওখান থেকে কাটতে হবে। এই একটা এন্ট্রান্স, এটা হচ্ছে মেন আমাদের সবথেকে পুরোনো যেটা ফুট ওভার ব্রিজ, এটা সেটা যারা সাঁতরাগাছি থাকো তারা জানো অ্যাটলিস্ট। এটা সেই টিকিট কাউন্টার, যেখান থেকে তোমরা নর্মাল লোকাল ট্রেনের টিকিটগুলো কাটতে পারবে। আর এই হচ্ছে 4-5, এই সাইডটা 6 নম্বর স্টেশন।
এই প্ল্যাটফর্ম চলছে। চলো তোমাদেরকে কি ভেতরটা কি আরোটা দেখাই। এখন যেটা মেন রয়েছিল এখান থেকে নামছে, এইটা থেকে এসকেলেটার রয়েছে ওঠার জন্য। চলো এটা মেন টিকিট কাউন্টারটা, যেখান থেকে তোমরা বুকিং টিকিং যাবতীয় সব কিছু করতে পারবে। আর তাছাড়া এই সাইডে নতুন দোকানগুলো হয়েছে, যেখানে তোমরা আপাতত নিচে থেকে সব জিনিসই স্টেশনের পাশাপাশি দিয়ে দেবে। আর এই একটা নতুন স্টার্ট করে ফেলেছে আস্থা ফুড এক্সপ্রেস, যেটা আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও দিতে চলেছি। পেজটাকে ফলো করে রাখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? খুব তাড়াতাড়ি ভিডিও হচ্ছে। এটা ডিটেলস করেছে বন্দে ভারত স্টাইলে। দেখা ভাই, ভালো করে দেখা। এটা করেছে, এটা কি রয়েছে ভেতরে, কি ফুড পাওয়া যাচ্ছে না যাচ্ছে, কত টাকা কি প্রাইস রয়েছে না রয়েছে পুরো ডিটেলস। আচ্ছা সরি, ওপরে লেখা রয়েছে অলরেডি। ভেজ থালি 80 টাকা, এগ থালি 90 টাকা, চিকেন থালি 100 টাকা, ফিশ থালি 100, এগ তড়কা 100, চিকেন তড়কা 120, প্লেন তড়কা 80, চিকেন বিরিয়ানি 110। চিকেন থালি 100 টাকা, বিন্দাস ভাই, ভালো। আর যেরকম দেখা দিচ্ছে সিটিং এরিয়া ভেতরটা, আমি অলরেডি একটা দুটো ভিডিওতে দেখেছিলাম, খুব ভালো পরিমাণ, মানে ভালো পরিমাণ নয় কি বলবো, খুব ভালো সিটিং এরিয়াটা রয়েছে। আর কিছু না, চলো ভেতরের মধ্যে পছন্দ ভালো যেভাবে চাওয়া যায়। তো ভিডিওটা এখানে শেষ হচ্ছে বন্ধুরা, দেখা যাচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এবার ভিডিও আসতে থাকে। টাটা। ও হ্যাঁ হ্যাঁ, বলে দিলাম, যদি কোনো কিছু ভুলভাল লেগে থাকে তাহলে কমেন্ট করে বলো কী ভুল হয়েছে না হয়েছে, চেষ্টা করবো পরের ভিডিও থেকে সেটা ঠিক করা। চলো দেখা হচ্ছে পরে।